সাত সকালে মালদহে তৃণমূল কাউন্সিলর তথা জেলা সহ সভাপতিকে গুলি করে খুন, মাথা ফুড়ে যায় বুলেট। ঘটনায় পুলিশের ভূমিকায় ভীষণভাবে ক্ষুব্ধ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকানের ভেতর ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাতে ধরা পড়েছে শিউরে ওঠার মতো দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন বাবলা সরকার। দুই যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসে, বন্দুক ছিল তাদের হাতে। দেখে দৌড়ে দোকানের ভেতর পালিয়ে আসার চেষ্টা করেন বাবলা। ওই দুই যুবকও গুলি চালাতে চালাতে দোকানের ভেতর ঢুকে পড়ে। একজন বন্দুকের ট্রিগার চিপলেও গুলি বের হয় না, অপরজন গুলি চালায়। একটি গুলি মাথা ফুঁড়ে যায় বাবলার। দোকানে তখন অন্যান্য কর্মচারীরাও ছিলেন। ঘটনার আকস্মিকতায় রীতিমতো স্তব্ধ হয়ে যান তারা। ওই অবস্থায় দোকানের ভেতরেই লুটিয়ে পড়েন তিনি। দোকানের কর্মচারীরা তাকে উদ্ধারের চেষ্টায় ব্যস্ত। ততক্ষণে বন্দুক উঁচিয়ে গুলি করতে করতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ তিন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে বাবলা সরকার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ সভাপতি। নেত্রীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি, সে কথা নিজেই বলেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন বাবলা, দুলাল সরকার ও তার স্ত্রী চৈতালি তৃণমূল কংগ্রেসের শুরুর দিন থেকে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। তার মৃত্যুতে আমি শোকস্তব্ধ। চৈতালিকে সমবেদনা জানানোর কোনো ভাষা পাচ্ছি না। তার খুনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দেখছি সিসিটিভি গুলো সব চেক করছি। বাকি আমরা যে আই উইটনেস আছে ওনার স্টেটমেন্ট রেকর্ড করছি। আমরা ওর থেকে যে যে ক্লু পাচ্ছি ওর উপরে আমরা ওয়ার্ক করছি। এখানে সিসিটিভি আছে স্যার? সিসিটিভি সব সিসিটিভি চেক করা হচ্ছে, এখানেও আছে, চেক করা হচ্ছে। ওটা গুলি লেগেছে বা প্রাইমারিতে? ওটা আমরা হসপিটালে মানে ওখানে ওটি করে ওরা বলতে পারবে। এখন সিচুয়েশন কেমন আছে? সিচুয়েশন আমরা দেখছি সব ব্যাপারে, ঠিক আছে? আমরা আপনাকে আপডেট করব। তো একজন আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাচ্ছি এক্ষুনি। সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে, আমি ব্যবস্থা করে দিয়েছি। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস,
কাজের সহজ সমাধান, আপনার সাফল্যের সাথী।